একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, এই সময়ের একটি বিতর্কিত বিষয় হলো স্মার্ট ইলেকট্রিসিটি মিটার, যেটা নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে কোর্ট কেসও হয়ে গেছে। তবে এই বিতর্ক সঠিক কিনা সেটা বিচার করা দায়িত্ব কোর্টের এবং আপনাদের। আর আপনাদের এই সিদ্ধান্তে পৌঁছানোর আগে কতগুলো জিনিস জেনে নেওয়া দরকার এই স্মার্ট ইলেকট্রিসিটি মিটার সম্বন্ধে। তবে স্মার্ট ইলেকট্রিসিটি মিটারে পরে আসছি। প্রথমে আমরা একটু জেনে নিই ইলেকট্রিক কেবল সম্বন্ধে। আপনারা সাধারণত দেখে থাকবেন ইলেকট্রিক লাইন কিভাবে যায়, পোল পুঁতে দেওয়া হয় এবং অ্যালুমিনিয়াম কেবল ঝুলিয়ে দিয়ে লাইন চলে যায় এবং সেই লাইন থেকে ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু এই পদ্ধতিতে দুটো অসুবিধা আছে। প্রথমত, দেশের অনেক মানুষ একটি তারে হুক বানিয়ে সেই ইলেকট্রিক তারে আটকে দিয়ে বিনা খরচায় বিদ্যুৎ ব্যবহার করত। তার ফলে কি হতো, লাখ লাখ ইউনিট বিদ্যুৎ চুরি হয়ে যেত। আর এই যে চুরি হওয়া বিদ্যুতের যে খরচ, সেটা কারা বহন করত? আমরা, আপনারা, অর্থাৎ যারা বিদ্যুৎ পর্ষদের আইন মেনে মিটার নিয়ে বিদ্যুৎ ব্যবহার করে। আর একটা অসুবিধা কি ছিল, এই খোলা তারের জন্য যেসব বিদ্যুৎ কর্মীরা বা লাইনম্যানেরা পোলের ওপর উঠে রিপেয়ার মেনটেন্যান্সের কাজ করত, তাদের বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেশি থাকতো। এই দুটো অসুবিধার কথা মাথায় রেখে এলো এবিসি, অর্থাৎ এরিয়াল বান্ডেলড কেবল। এরিয়াল বান্ডেলড কেবলটা কি? এই যে কেবলগুলো ইলেকট্রিকের গেছে, অর্থাৎ যে তারগুলো পোলের মধ্যে দিয়ে গেছে, সেইগুলোর ওপরে একটা রাবারের কভার থাকবে। আর এই রাবার বিদ্যুতের কুপরিবাহী। যেসব জায়গায় নতুন বিদ্যুতায়ন হচ্ছে সেই সব জায়গাতে প্রথম থেকেই এই এবিসি লাগিয়ে দেওয়া হচ্ছে এবং যেসব জায়গায় সেই খোলা তার রয়েছে সেইগুলোকে পরিবর্তন করে এই এবিসি কেবল লাগানো হচ্ছে সেই খোলা তারের বদলে। এবং এই পরিবর্তনের কাজটি কয়েক বছর ধরে চলছে। এখন আপনারা যদি দেখবেন অধিকাংশ জায়গাতেই এই এবিসি কেবল লাগানো আছে, অর্থাৎ এই পোলের মধ্যে দিয়ে যে তারগুলো গেছে, একটু যদি তাকিয়ে দেখেন দেখতে পাবেন কালো কভার করা তার লাগানো আছে, আগের মতো সেই খোলা তার লাগানো নেই। যার ফলে কি হয়েছে, যেসব মানুষ ওই হুক আটকে দিয়ে বিনা পয়সায় বিদ্যুৎ চুরি করে ব্যবহার করত, তারা আর বিদ্যুৎ চুরি করতে পারছে না। এবং যেসব বিদ্যুৎ কর্মী বা লাইনম্যান পোলে উঠে রিপেয়ার মেনটেন্যান্সের কাজ করত, তাদেরও অনেক দুর্ঘটনার সম্ভাবনা কমে গেছে। এইবার আপনারা বলুন যে পুরনো যে খোলা তার ব্যবহার করা হতো আগে, আর এখন যে পরিবর্তন করে রাবারের কভার দেওয়া কেবল লাগানো হচ্ছে, অর্থাৎ তার লাগানো হচ্ছে, সেটা সঠিক নাকি ভুল? এটা আপনারা কমেন্টস করে জানান। এইবার আসি স্মার্ট ইলেকট্রিসিটি মিটারে। ইলেকট্রিসিটি মিটার দু ধরনের। আগে ছিল ট্র্যাডিশনাল মিটার, এখন হয়েছে স্মার্ট মিটার। দুটোর কাজ কিন্তু মোটামুটি একই রকম। আগেরটা ছিল ট্র্যাডিশনাল মিটার আর এখন একটা হচ্ছে স্মার্ট ডিজিটাল মিটার। আগেকার মিটার যদি আপনারা দেখে থাকেন, আপনারা নিশ্চয়ই জানেন যখন বিদ্যুৎ থাকাকালীন অবস্থায় আপনি বিদ্যুৎ ব্যবহার করছেন, তখন মিটারের যে রিডিং ইউনিটটা সেটা আস্তে 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 ঘুরছে। আর মাসের একটি নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ বিভাগ থেকে লোক এসে সেই মিটারের রিডিংটা খসখস করে লিখে নিয়ে চলে যাচ্ছে। নিয়ে গিয়ে কি করছে, বিদ্যুৎ দপ্তরকে সেটা জমা দিচ্ছে এবং সেইটার উপর ভিত্তি করে বিদ্যুৎ দপ্তর আপনার বাড়িতে বিল পাঠিয়ে দিচ্ছে। এই পদ্ধতিটা কি সঠিক ছিল? ধরুন আপনার কোনো একটি নির্দিষ্ট মাসে আপনি 507 ইউনিট বিদ্যুৎ ইউজ করেছেন, কিন্তু যে মিটার রিডার ওটি লিখতে এলো সে ভুল করে 507-এর জায়গায় 570 লিখে নিয়ে চলে গেল। মানুষের ভুল হতেই পারে। এর ফলে কি হলো, আপনার বাড়িতে 570 মিটারের বিদ্যুৎ বিল এসে গেল, অথচ আপনি ব্যবহার করেছেন 507 মিটার। আপনাকে সেই 570 মিটার ইউনিটের পয়সাই বিদ্যুৎ বিভাগকে জমা করতে হবে। এটা হলো ট্র্যাডিশনাল মিটারের একটা অসুবিধা। আর এখন সরকার থেকে ঘরে ঘরে স্মার্ট ইলেকট্রিসিটি মিটার লাগানো হচ্ছে। এই স্মার্ট ইলেকট্রিসিটি মিটার লাগানোর ফলে সুবিধা কি হচ্ছে, অসুবিধা কি হচ্ছে? এই স্মার্ট ইলেকট্রিসিটি মিটার কি কাজ করছে? একই কাজ করছে, কিন্তু এটা ডিজিটালি করছে। এই মিটার কি করছে, কনজিউমারের ইলেকট্রিসিটি কনজাম্পশনের ট্রেন্ড প্রতি 15 মিনিটে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে ইলেকট্রিসিটি বিভাগকে পাঠিয়ে দিচ্ছে। যার ফলে কি হচ্ছে,
ইলেকট্রিসিটি দপ্তর অর্থাৎ বিদ্যুৎ দপ্তর অফিসে বসে জেনে যাচ্ছে যে আপনি কতটা বিদ্যুৎ একদিনে ইউজ করছেন বা একটা নির্দিষ্ট সময়ে ইউজ করছেন। যার ফলে কি হচ্ছে, একটা মাসের নির্দিষ্ট সময় বা মাসের শেষে সেই যে মিটার রিডার এসে আপনার ইউনিট লিখে নিয়ে চলে যেত, তার আর প্রয়োজন হচ্ছে না। কারণ বিদ্যুৎ বিভাগ অফিসে বসেই আপনার ইলেকট্রিসিটি ইউসেজের ইউনিট জেনে যাচ্ছে, দেখতে পাচ্ছে, এবং তার ভিত্তিতে তারা বিল করে আপনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। এবার দেখুন, আমরা আজকাল কি বলি যে আমরা ডিজিটাল হচ্ছি, আমরা ফোনপে, গুগল পে, ভারত পে, আমরা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ইউজ করছি, আমরা অনলাইনে পেমেন্ট করছি, আমরা ডিজিটাল হচ্ছি। আমরা ইলেকট্রিসিটি বিলও অনলাইনে পেমেন্ট করছি, ফোনের বিল অনলাইনে পেমেন্ট করছি। তো আমরা যদি এই ইলেকট্রিসিটি বিল অনলাইনে পেমেন্ট করতে পারি, তাহলে বিদ্যুৎ বিভাগ যদি আধুনিকীকরণ করে তাতে অসুবিধাটা কোথায়? হ্যাঁ, অসুবিধা আছে। আর বিতর্কিত বিষয় যে বললাম, সেই বিতর্কটা তৈরি হয়েছে এখান থেকেই। কারণ পুরনো মিটার পরিবর্তন করে যে স্মার্ট ইলেকট্রিসিটি মিটার বসানো হচ্ছে, তার যে খরচা সেটা গ্রাহককেই বহন করতে হচ্ছে। আর পরবর্তীকালে এই মিটারের যে রক্ষণাবেক্ষণের খরচা, সেটা ওই গ্রাহককেই বহন করতে হবে। আর বিতর্ক তৈরির এটাও একটা কারণ। স্মার্ট ইলেকট্রিসিটি মিটারের একটা বড় অসুবিধা আছে, যেহেতু এটা ডিজিটাল, কোনো সময় যদি বেগড়ায়, হয়তো দেখা যাবে আপনার 1000 টাকার বিলটা 10,000 টাকা এসে গেল, আর আপনাকে প্রেশার দেবে সেই 10,000 টাকা বিল পেমেন্ট করার জন্য। এবার আপনি একজন সাধারণ মানুষে কত দৌড়দৌড়ি করবেন ইলেকট্রিসিটি বোর্ডে যে না, এই বিলটা আমার এত হওয়ার কথা না, আমার ঘরে একই লাইট, একই ফ্যান, একই টিভি, একই ফ্রিজ চলছে মাসের পর মাস, হঠাৎ এই মাসে কেন 1000 টাকার বিলটা 10,000 টাকা এসে যাবে? আপনি সেটা প্রমাণ করতে আপনার তেল ঘাম বেরিয়ে যাবে। তখন কি হবে? দপ্তরের কোনো অফিসার বা কোনো একজন ব্যক্তি আপনাকে বলবে, ঠিক আছে আপনি এক কাজ করুন, এটা 5,000 টাকা দিয়ে দিন, আমরা সেটেল করে দিচ্ছি। আপনার 1000 টাকার বিলটা এলো 10,000, সেটা সম্পূর্ণ ভুল। এবং তারপরে আপনাকে কি বলা হলো যে আপনি 5,000 টাকা ঘুষ দিন, আপনাকে তাহলে 10,000 টাকা পে করতে হবে না। এটা কি সম্ভব, নাকি এটা করা উচিত? একেবারেই উচিত না। তাহলে কি দাঁড়ালো? স্মার্ট ইলেকট্রিসিটি মিটারে অনেক সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। এবার আপনারা বিচার করুন, স্মার্ট ইলেকট্রিসিটি মিটার বিতর্ক ঠিক না বেঠিক, এবং কমেন্টস করে আমাকে জানান। ধন্যবাদ।